আসসালামু আলাইকুম। ডায়াবেটিস একবারে ভালো হয়ে যায় না, এটা সত্য। তবে এই নেট্রাম ফস এবং নেট্রাম সালফ এই দুটি ওষুধ আমি আজকে প্রুফ দেখাবো। আপনারা যদি মোটামুটি কিছুদিন টানা এই ওষুধ দুটিকে ব্যবহার করতে পারেন লক্ষণ অনুযায়ী, ডায়াবেটিস কন্ট্রোলে থেকে যাবে। এটা বাড়বেও না, কমবেও না। ডায়াবেটিস ভালো হওয়ার কোনো রোগ নয়। সুগার সবার থাকবে, কম বেশি হতে পারে। চলুন তাহলে মোটামুটি বইতে দেখে দিই। এইটা আমাদের বায়োকেমিকেটের বই, সুস্টারের বই। জীব দেহে রক্তে যে শর্করা বা সুগার আছে তার সহিত নেট্রাম ফসের বিশেষ সম্পর্ক আছে। রক্তের মধ্যস্থ শর্করা যদি কোনো কারণে বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে নেট্রাম ফস উহাকে রক্ত হইতে বাইরে করিয়া দেয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ভালো একটা বিষয়। বের করে দিলেই তো সুবিধা। নেট্রাম ফসের অভাবে বা অন্য কোনো কারণে বৃদ্ধিপ্রাপ্ত শর্করা রক্ত হইতে নিষ্ক্রান্ত বের হতে না পারলে তখন বহুমূত্র রোগ জমে, যখন বের হতে না পারে, তাহলে এই রোগে নেট্রাম ফস প্রধান ওষুধ। বাস কি সুন্দরভাবে শুধু ব্যবহার করা শিখতে হবে। তাহলে এই নেট্রাম ফস কি করে, আমাদের এই অতিরিক্ত যে সুগারটা থাকে বা শর্করা থাকে সেটাকে বের করে দেয়। তাই মোটামুটি আপনারা যদি লক্ষণ অনুযায়ী এই নেট্রাম ফস, এই যে এখানে যেটা বলছে আর কি, যে বাহির করে দেয়। নেট্রাম ফসের অভাবে কি হয়, যারা বিশেষ করে গ্যাস্ট্রিকে ভোগে, ওর জন্য গ্যাস্ট্রিক, টক ঢেকুর, টক তিতা পানি, যাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়, যে টক পানি, টক ঢেকুর, বুক জ্বলা, গ্যাস, অম্ল প্রচুর পরিমাণে, তারা যদি এই নেট্রাম ফস নিয়মিতভাবে খেতে পারে, তাদের এই গ্যাস্ট্রিক বা ওর জন্য যে সমস্যাটা আছে তা কেটে যাবে। আর গ্যাস্ট্রিক যদি কমে যায়, তো নেট্রাম ফস কি করে, জল তৈরি করে। সেই জল আমাদের শরীরের মধ্যে এই ঘাটতি ফিল আপ করে বাকি অংশ বের করে দেয় নেট্রাম নেট্রাম সালফ। তো এই জন্য আমাদের নেট্রাম ফসটা খুবই গুরুত্বপূর্ণ এই ডায়াবেটিসের ক্ষেত্রে। আপনারা অবশ্যই এখানে যে এই নেট্রাম ফসের অভাবই ক্ষেত্রে প্রধান ওষুধ কিন্তু বলছে, এই নেট্রাম ফস হচ্ছে প্রধান ওষুধ। হ্যাঁ, কত শক্তি ব্যবহার করবেন, 6 থেকে শুরু করবেন, আস্তে আস্তে 12x, 6 দিয়ে শুরু করবেন, শুরু করার পর আস্তে আস্তে 12x, একটা পর্যায়ে 30x, 200x, 60x বা 200x পর্যন্ত আস্তে আস্তে ব্যবহার করবেন। ঠিক আছে, তো চলুন আর একটা ওষুধ আছে নেট্রাম সালফ। নেট্রাম সালফ কি বলছে এখানে দেখেন, প্যানক্রিয়াটিক, যেটা আমার প্যানক্রিয়াস আছে আমাদের, এই প্যানক্রিয়াস কি করে, এই প্যানক্রিয়াসের রসের নিঃসরণের যদি কোনো বাধাপ্রাপ্ত হয় বা সমস্যা সৃষ্টি হয় বা অভাব হয়, কি অভাব হয়, নেট্রাম সালফের অভাবে এই প্যানক্রিয়াসের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তখন কি হয়, এই বাধাগ্রস্ত হয়ে বহুমূত্র বা শর্করাযুক্ত উৎপন্ন হয় বা ডায়াবেটিস উৎপন্ন হয়। এই ক্ষেত্রে আমরা যদি নেট্রাম সালফ, যদি প্যানক্রিয়াসে তার যদি হজমের ক্রিয়ার ব্যাঘাত থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, হজম ঠিক মতো হয় না, শাক হজম হয় না, একটু শাক খেলে বা একটু মাংস খেলে তাদের কি হয়, গ্যাস হয়ে যায়, হজম হয় না, তাদের ক্ষেত্রে এই প্যানক্রিয়াটিক রসের নিঃসরণের সমস্যার জন্য এই সমস্যাগুলো হয়। এই নেট্রাম সালফের অভাবে, নেট্রাম সালফের অভাব বলতে নেট্রাম সালফ সম্পূর্ণ আমার নোট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ইউটিউব থেকে। যদি বাধাপ্রাপ্ত হয়, সৃষ্টি হয়, তাহলে কি হয়, এই বহুমূত্র রোগ বা শর্করাযুক্ত রোগ উৎপন্ন হয়। এই নেট্রাম সালফ যদি আমরা দেওয়া সেবন করা যায় দীর্ঘদিন, 6 থেকে শুরু করবেন, কি করবে, এই এই প্যানক্রিয়াটিক কি করবে, রসের যে নিঃসরণে বাধাপ্রাপ্ত হয় বা সমস্যা সৃষ্টি হয় তাকে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করবে। আস্তে আস্তে 12x, তারপর 30x, 60x, এবার 200x, আপনারা আস্তে আস্তে পাওয়ারগুলো বৃদ্ধি করবেন। তাহলে কি হবে, আপনার মধ্যে এই প্যানক্রিয়াটিকের স্বাভাবিক কার্যক্রম আবার স্বাভাবিক হবে। স্বাভাবিক হলে এই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ থাকবে, কোনো প্রকার ডায়াবেটিস ওঠানামা করবে না। তাহলে মোটামুটি এই নেট্রাম ফস আর নেট্রাম সালফকে আপনার সুন্দরভাবে ব্যবহার করা শিখবেন, ইনশাআল্লাহ ডায়াবেটিস আপনার কন্ট্রোল থাকবে। আসসালামু আলাইকুম।